সম্পূর্ণই পরিপূর্ণ অবস্থায় আমরা লক্ষ্য করতে পারি। আমার শ্রীপাদ বাবাজি মহারাজ বলছেন, আমার গৌরাঙ্গগণ যত তারা দৈন ভূষণে বিভূষিত, তৃণাদপি শ্লোকের আদর্শ মূর্ত প্রতীক তারা এক একজন। আমাদের শ্রদ্ধেয় গৌরদাস বাবাজি মহারাজ জ্যাঠামশাই তার জীবনে গুণকীর্তন করতে গেলে বলে শেষ করা যাবে না তার গুণের কথা। একাধারে ভালো কীর্তনিয়া, একাধারে ভালো রসইয়া, একাধারে ভালো সেবক, আর ভক্তি অঙ্গ যাজনকারী। শ্রীপাদ বাবাজি মহারাজের যে নাম সংকীর্তন যজ্ঞ, সেই যজ্ঞের একজন আদর্শ অংশগ্রহণকর্তা। সারাটা জীবন যার নাম সংকীর্তন, নিত্য দর্শন, যাজন, ভজন, জীবনের শেষ দিনটা পর্যন্ত। আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম শিখানো নাহি যায়। তাদের সিদ্ধদশা প্রাপ্তিতেও কোনো মতেই ভজনের বিন্দুমাত্র চ্যুতি ছিল না। ব্রহ্ম মুহূর্তে ওঠা, স্নান তিলক, কীর্তন প্রসঙ্গে তার উদ্দাম আগ্রহ, কোথাও নাম প্রসঙ্গে যেতে হলে জ্যাঠামশাইকে দেখা গিয়েছে সবার আগে উনি প্রস্তুত হয়ে গিয়েছেন। তার জন্য 10 মিনিট কখনো আমাদের লেট করতে হয়নি, তিনি সবার আগে প্রস্তুত। এত আগ্রহ, এত নামে প্রীতি, সর্বজীবে করিবে সম্মান জানি কৃষ্ণের অধিষ্ঠান। কি বয়সে ছোট আর কিছু বড়, গৌরাঙ্গগণ তারা তো দৈনভূষণে বিভূষিত, অনেক উচ্চ স্থানে অবস্থান করেও ভক্তি লালসায় সদা সর্বদা আপনাকে হীন মনে করেন। তার জাজ্জল্যমান মূর্ত প্রতীক হিসেবে আমরা গৌরদাস বাবাজি মহারাজকে দেখেছি। মর্যাদা হয় বৈষ্ণবের ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন।
তার জীবন আমাদের শিক্ষা দেয়। কৃপা করে যতটুকু সঙ্গ দিয়েছিলেন, আজ বড় অভাব। একে একে আমরা সেই সম্পদ হারিয়ে ফেলছি। খুব কাছ থেকে দেখেছি তার জীবনের আদর্শ আচরণ করেই যা প্রস্তুত করেছেন। কখনো যদি একটা উঁচু গলায় শাসন করার অধিকার তো তার ছিলই, হয়তো কোনো ভুল হয়ে গিয়েছে, একটু তাড়ন করেছেন, পরক্ষণেই ডেকে পাঠিয়েছেন, বাবা কষ্ট পেয়েছ? স্নেহ, বাৎসল্য, এটাও ভক্তের একটা গুণ, যা তার মধ্যে পরিপূর্ণ অবস্থায় পাওয়া গিয়েছে। যারা আদর্শ ভক্ত হয় তারা তো মুনি, সদা সর্বদা স্মরণ মননে তন্ময় চিত্ত হয়ে থাকেন। তার জীবনেও স্মরণ মননের কোনো ব্যতিক্রম হয়নি শেষ সময় পর্যন্ত। গোপীগীত, নিত্য পাঠ, নিত্য স্মরণ, সাধন স্মরণ লীলা, তাহে না করিও হেলা। আলস্য জীবনে মনে হয় না যে দেখা গিয়েছে। আমরা আলস্য প্রকাশ করি, কিন্তু তার আলস্য জীবনে দেখতে পাওয়া যায়নি। ভক্তের যে আদর্শ গুণাবলী শ্রীমদ্ ভগবদ গীতায় ১২ অধ্যায় ভক্তিযোগে ভগবান পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন। আজ তিনি নৃত্যলীলায় প্রবিষ্ট, বলতে কোনো ক্ষতি নাই। সেই গুণাবলী তার মধ্যে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাওয়া যায়। মহাপ্রভুর যে প্রেম ধর্ম, যুগধর্ম হরিসংকীর্তন, সেই সংকীর্তন রাধারমণের আদর্শ, শ্রীপাদ বাবাজি মহারাজের নাম নিষ্ঠা, শ্রীমৎ রজনী দাস বাবাজি মহারাজের ভজন নিষ্ঠা, সকল কিছুর কৃপামূর্তি ছিলেন আমাদের গৌর দাস বাবাজি মহারাজ। আমরা তাকে পেয়ে কতটা সমৃদ্ধ হয়েছি সেটা হয়তো আমরা নিজেরাও অনুভব করতে পারছি না এখন পর্যন্ত। কিন্তু যাদের অনুভব আছে, যারা তার সঙ্গ করেছে, আজ সেই জায়গার পূরণের
আর ব্যতিক্রম দেখি না। আমাদের ইচ্ছাই তো শেষ নয়, রাধারমণের ইচ্ছা, ভগবত ইচ্ছাটাই সর্বোপরি। গুরু নির্জান মহোৎসব মানে গুরুকে হারিয়ে ফেলা নয়, গুরু কখনো হারিয়ে যান না। শ্রী গোস্বামী বলছেন, यो मंत्र स गुरु साक्षात, यो गुरु सहरि स्वयं, गुरु यत्स भवे पुष्प तत्स पुष्प हरि स्वयं। আপনারা যারা তার চরণ আশ্রিত ভক্ত আছেন, কেউ মনে করবেন না শ্রী গুরুদেব চলে গিয়েছেন, চোখের আড়াল হয়েছেন এই কথাটি, কিন্তু তিনি সদা সর্বদা আপনার কাছেই আছেন। কিভাবে আছেন? মন্ত্রের মাধ্যমে, তাদের জীবন আদর্শের মাধ্যমে, যে চলার পথে তিনি আপনাদের চালনা করেছেন, সেই চলার প্রত্যেকটি ধাপে ধাপে তাকে যদি স্মরণ করেন, দেখবেন তিনি সেখানে আছেন। কেউ তো কোথাও যায় না। শ্রীমান বাবাজি মহারাজের কথা, বিকাল সত্য গৌর লীলা, আর তেমনি সত্য তার বনের লীলা খেলা। সেবকে ছেড়ে কখনো সেবক যেতে পারে? নাম হচ্ছেন, আজও তিনি আছেন। তার আদর্শটা যদি আমরা নিজের জীবনে ধারণ করতে পারি, তাহলে আদর্শ গুরু পূজা হয়। গুরু পূজা মানে ব্যাস পূজা তিথিতে গুরুদেবকে একটা মালা দিলাম, কটা ফল মিষ্টি দিয়ে দিলাম, বাস, এটা নয়। আদর্শ গুরু পূজা তখনই সম্পন্ন হয় গুরুদেব আপনাকে ভালোবেসে কত আদর করে, কত যত্ন করে কাছে টেনে নিয়েছেন। যাচ্ছি দেওয়াল হরি নাম, যে সে নিজের নাম দিয়েছেন, যে যে হরি ভজন পন্থার উদ্দেশ্য করেছেন, সেই সব যদি আপনি পুঙ্খানুপুঙ্খ নিজের জীবনে আচরণ করতে পারেন, তাহলে হবে আপনার আদর্শ গুরু পূজা। সেবা কথার অর্থ কি জানেন? সেবা কথার অর্থ হচ্ছে সুখ। গুরুদেবের শুধু চরণ সেবা করলে সেবা হয় না, হ্যাঁ ওটাও প্রকার সেবা। আপনি যখন সম্মুখে আছেন খুব চরণ সেবা করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু যখন কাছে নেই তখন কি আপনি গুরু সেবা থেকে বঞ্চিত হবেন? না, এক মুহূর্ত গুরু সেবা থেকে বঞ্চিত থাকা যাবে না। এক মুহূর্ত না, তাহলে যে আপনার বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে তো বাঁচা যাবে না। পঞ্চম পুরুষার্থ যে
বেঁধে দিলেন। যার জড়জাগতিক কোনো ব্যক্তি আপনাকে দিতে পারেন না। পারেন? কথা প্রসঙ্গে আজকে অনেক কথাই মনে হচ্ছে। জ্যাঠামশাইয়ের মুখে শোনা ব্যাখ্যা, আমরা গুরু প্রণাম করে থাকি, তাই না? জেঠুর মুখেই শুনেছিলাম, উনি আবার পিতা দাদুর মুখে শুনেছিলেন। খুব সঙ্গ করেছেন তো। বলছেন দেখ, গুরু প্রণামটা তো আমরা প্রত্যেকেই করি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তার মানেটা কি? গুরুদেব কি ব্রহ্মা? বলছেন না। তবে কি ব্রহ্মা যে কাজটা করেন, গুরুদেবও সে কাজটাই করেন, কিন্তু গুরুদেব তার অধিক কিছু করে থাকেন যেটা ব্রহ্মা করে যেতে পারেন না। ব্রহ্মা কোন কাজটি করেন? ব্রহ্মাকে তো আমরা সৃষ্টিকর্তা রূপেই জানি, তাই না? সৃষ্টি ভার ভগবান তাকে অর্পণ করেছেন। তাহলে তিনি আমাদের পর্যন্ত সৃষ্টি করেছেন, কিন্তু আমার এই শুষ্ক হৃদয় কৃষ্ণ ভক্তির সঞ্চার করতে পারেননি, কৃষ্ণ প্রেম ভক্তির সঞ্চার করতে পারেননি, যা আমার পরম করুণ শ্রী গুরুদেব করেছে। শ্রী গুরু প্রেমানন্দে তাই ব্রহ্মা যেটা করতে পারেননি, সেটা আমার শ্রী গুরুদেব করেছে। কি সে বস্তু? না, হৃদয় প্রেম ভক্তির সৃষ্টি করেছেন। যার নাম শুনে সখী এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সেভাবে কেমন বল। যদি একটু গভীরে চিন্তা করেন, এই জগতে প্রত্যেকটি ব্যক্তির একটা নাম আছে, তাই না বাবা? সেই নামটা ধরে যদি ডাকা যায়, তাহলে সেই নামের ব্যক্তিটা আমাদের কাছে এসে উপস্থিত হন। কখনো চিন্তা করেছেন, গুরুদেব যে নামটা কানে শুনিয়ে দিলেন, ওই আজও তো এসে দাঁড়ালো না। আমি তো ডাকছি, গুরুদেব যে এই তাই গৌর মন্ত্র দিয়েছেন, আমি তো আরো তাকে ডেকে চলেছি, ওই এসে তো দাঁড়ালো না। অনাদিকাল থেকে সাধনা করে যে ব্যাকুলতা আমাদের হৃদয়ে উৎপন্ন হতে পারে না, শ্রী গুরুদেব সেই নাম শুনিয়ে আমাদের হৃদয়ে সেই ব্যাকুলতা জাগরণ করে দিচ্ছে। যদি একটু স্মরণ করা যায়, একটু মরণ করা যায়, নাম সাধন করা যায়, যার হৃদয়ে জেগে যায় সে পরম ভাগ্যবান। আমরা ভাবি না, অভাবটা আমাদের। গুরুদেবের কোনো কৃপণতা নেই। তিনি তো সুরধ্বনির মতো কুলকুল বেগে বয়ে চলেছেন, তার পাত্রা পাত্রের বিচার নাই। সুরধ্বনি এবং তার পক্ষ নিয়ে বিতরণ করেন না। শ্রী গুরুদেব তাই যার যেমন পাত্র সে তেমন জল গঙ্গা থেকে নিয়ে আসে। যার কাছে একটা বড় কলসি আছে সে বড় কলসি ভরে নিয়ে আসে, আর যার কাছে একটা ছোট্ট ঘোড়া আছে সে ছোট্ট ঘোড়া ভরে নিয়ে আসে। গঙ্গা তো নিজে বেরিয়ে বলে চলেছেন,
করুণা ধারা, শ্রী গুরু করুণা তো এক ধারাই বয়ে চলেছেন, যার যেমন পাত্র সে তেমন গ্রহণ করে নিয়ে আসে। দিয়েছেন সকল বস্তুই হারিয়ে ফেলেছি আমরা নিজের দুর্দৈবে। শাস্ত্র বারবার করে সেই সমস্ত বস্তুকেই জানান দিচ্ছেন, মূল্যবান বস্তুকে হারিয়ে ফেলো না, যত্ন করো। যত্ন করো। তাহলে ব্রহ্মাণ্ডে যিনি আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তিলতার বীজ সৃষ্টি করেছিলেন, আর বিশ্বরূপে বিশ্বকে পালনকর্তা। তাহলে শ্রী গুরুদেব খালি মন্ত্র দিয়ে ছেড়ে দেন না, পালন করেছেন। কিভাবে পালন করলেন? না, একটা উন্মুক্ত জায়গায় একটা বীজ রোপণ করে দিলে সেখানে অঙ্কুরোদ্গম হয়। তা অঙ্কুরোদ্গম হলেই তো শুধু হবে না, ছাগল গরুর তো অভাব নেই, মুড়ে খেয়ে নেবে। তাহলে উপায় কি রক্ষা করতে গেলে? বেড়া দিতে হবে। তো সেই বেড়াটাও কিন্তু এত করুণাময় শ্রী গুরুদেব, সেই বেড়ার ব্যবস্থাটাও শ্রী গুরুদেব করে দিয়েছেন। কি বেড়া দিয়েছেন? না, হরি নামের বেড়া দিয়ে রেখেছেন। ওই হরি নামের বেড়া দিয়ে রেখেছেন যাতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাশ্চর্য রূপী ছাগলের এসে কৃষ্ণ ভক্তি লতার বীজকে মরিয়ে না খেতে পারে। তাহলে শ্রী গুরুদেব বিষ্ণু, যা বিষ্ণু করে দিতে পারেননি, পালন করছেন, কিন্তু কৃষ্ণ ভক্তিলতার বীজকে তিনি বেড়া দিয়ে রক্ষা করেন নাই, যা আমার শ্রী গুরুদেব করেছে। তাই বিষ্ণুকে তো এক অংশ উপরে হচ্ছেন আমার শ্রী গুরুদেব। গুরুদেব ও মহেশ্বর, মহেশ্বরকে মহাকাল সংহারকর্তা, তার সংহারকর্তা মহেশ্বর এতক্ষণ তো ভালোই ছিল, সৃষ্টি হলো, পালন হলো, সংহার করলেন। কি সংহার করলেন? মহাদেব তো মহাকাল হয়ে দাঁড়িয়ে আছে, কালের স্রোতে আমাদের প্রত্যেককেই যেতে হবে। কিন্তু শ্রী গুরুদেব সংহার করছেন। কি সংহার করছেন? সুচন্দ্র কিরণে করুণাস, আমার অজ্ঞান আধার দূর করলেন। জ্ঞান সুচন্দ্র কিরণ প্রকাশে আমার অজ্ঞান আধার দূর করলেন। যে অজ্ঞান আধার অনাদিকাল থেকে আমাকে অন্ধকারের মধ্যেই নিমজ্জিত করে রেখেছিল, সেখান থেকে আমাকে তুলে ধরলেন। আমার ব্যথার ব্যথি, আমার একমাত্র কান্ডাই। তো এই হেন শ্রী গোপাল প্রথম, যিনি ব্রহ্মা থেকেও অধিক, বিষ্ণু থেকেও অধিক, মহেশ্বর থেকেও অধিক করুণাবান,
वंदे गुरु भक्ता चैतन्य संगम कविराज संपाद तारी निर्देशनाय तारी प्रेरणाय और तारी परिचालनाय आमी गौर भजन करब। कृष्ण जी कृपा करे कोनो भाग्यवाने गुरु अंतर्जामी रूपे शिक्षाय आपने स्वयं जगद्गुरु भगवान श्रीकृष्ण गुरु रूप परिग्रह करेছে এই জগৎ জীবের কল্যাণের জন্য আমাদের সম্মুখে উপস্থিত হয়। একজন মা যেমন জানে সন্তানের কিসে পুষ্টি হবে, গুরুদেব ভজন করতে বলে আদর্শ কতগুলি চালনা করে আমাদের একটুখানি ক্লেশ করে মনে হয়, কিন্তু না, যেমন মা সন্তানের মঙ্গলটা জানে শ্রী গুরু হয়ে কোটি বাৎসল্যের মুক্তি তিনি আমাদের মঙ্গল জানেন। কিসে আমাদের মঙ্গল হয়? আপাত দৃষ্টিতে যদিও আমাদের মনে হয় গুরুদেব বলেছেন, নির্দেশ করছেন, উনি তো বলে দিচ্ছেন, কিন্তু আমার পালন করতে কি হবে, কি কষ্ট হবে, সেটা তো উনি বিবেচনা করছেন না। গুরুদেব যদি তার ভৎসনা করেন, তার পিছনে মঙ্গল, একটা প্রত্যক্ষ মঙ্গল, একটা পরোক্ষ। প্রত্যক্ষটা আমরা দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, কিন্তু পরোক্ষটা তিনি মঙ্গলময় প্রতি তিনি কখনো অমঙ্গল করতেই পারেন না। যা নির্দেশ করছেন আমার মঙ্গলের জন্য করছেন, এইটা বদ্ধমূল করে নিতে হবে। সত্য জ্ঞানে গুরুবাক্যে যাহার বিশ্বাস, অবশ্য হয় না গুরুজন নিবাস। নিষ্ঠাটা গুরুপাদ পদে স্থির, যতদিন তা হচ্ছে ততদিন সাধনের উন্নতি হবে কি করে? শ্রী গুরু বাক্যটাই শেষ কথা, শ্রী গুরুদেবের আদর্শটাই শেষ কথা, তার দেখানো পথটাই উত্তম, তার বলা কথাটাই সর্বশ্রেষ্ঠ বাক্য। তিনি মঙ্গলময় স্বরূপ, তার সারা জীবনের আচরণটা মঙ্গলময়। আমাদের শিবা বাবাজি মহারাজ বলছেন গুরু হচ্ছেন মঙ্গলময় স্বরূপ। গুরু এমন কিছু আচরণ সারা জীবনে করবেন না যা দেখে শিষ্যের মনে বিক্রিয়ার সৃষ্টি হয়, সেদিকেও গুরুদেব যত্ন করেন। আর যদিও পরে ফেলে, সেটা শিষ্যের গ্রহণ করে পারে। কারণ তিনি পরীক্ষা করে দিচ্ছেন, এই ভাবটাই গ্রহণ করতে হবে। শ্রী গুরুচরণের রতি সেই সে উত্তম, সর্বশ্রেষ্ঠ
শ্রেষ্ঠ প্রাপ্তি যদি কিছু থাকে তাহলে শ্রী গুরু পাদ পদ্মে নিষ্ঠা। যার শ্রী গুরু পাদ পদ্মে নিষ্ঠা দৃঢ় হয়েছে তার প্রাপ্তি কিছু হবে। আলাদা করে প্রাপ্তি কিছু বাকি থেকে যায় না। শ্রীগুরু পাওয়ার কতটা কেন? যদি ভক্তি পেতে চাও, ভক্তির দরকার আছে। অনাদিকালের তো কৃষ্ণ ভক্তি বহির্মুখী চিন্তা, কতবার করে আসছি আর কতবার করে যাচ্ছি। তাহলে এই সেই ভক্তিটা প্রাপ্ত হল কোথায়? প্রেম ভক্তি মহারাজ ঠাকুর নরোত্তম বলছেন, শ্রীগুরু চরণ কর্ম কেবলই ভগবতী স্বপ্ন বল্লভ মনীষা ভালো। যাহার প্রসারে ভাই এ ভব করিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইল। তাহলে যদি ভক্তি চাই তাহলে কি করতে হবে? ভক্তির ঠিকানাটা কোথায়? ঠাকুর নরোত্তম প্রকাশ করে দিয়েছেন। ভক্তির ঠিকানাটা কোথায়? শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভগবতী স্মরণ। তা শ্রী গুরু পাদ পদ্মে যদি আমার মনটাকে আমি স্থির করতে পারি তাহলে অনায়াসে আমি প্রেম ভক্তি ধাম লাভ করতে পারব। এই জন্য সর্বশাস্ত্র একই সিদ্ধান্ত করছেন, শ্রী গুরু চরণ পদ্মে উপাসনা করতে হবে। তার চরণেই প্রার্থনা, তার চরণেই নিবেদন। যিনি নাম দিয়েছেন তিনি কি প্রেম ভক্তি দিতে পারেন না? পারেন, কিন্তু একটু আগ্রহ, একটু লালসা এটা প্রয়োজন। তিনি পরিপূর্ণ করে দেবেন, কোনো অভাব রাখবেন না। যেটা আমরা স্বপ্নেও ভাবি না সেই ধনকে প্রাপ্ত হতে পারবো। সীতার বাবাজি মহারাজের কীর্তন আপনারা আস্বাদন করেন, জানেন তার শ্রী গুরুদেবের প্রতি তার ভক্তি আমরা কিছুই তো জানতাম না। সদ্য রথযাত্রা সম্পন্ন হয়েছে, নীলাচলে কত আরতি সীতার বাবাজি মহারাজ, আমরা কিছুই তো জানতাম না। কে জগন্নাথ, কোথায় নীলাচল, তোর সঙ্গে করে নিয়ে গেলে। কৃষ্ণ ভক্ত সেই জানিবারে তারিখ স্বয়ং কৃষ্ণচন্দ্র গুরুরূপে কৃপা করে যায়। কৃষ্ণ কৃপা তো জগৎময়, কিন্তু গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী হয়। যাদের প্রতি গুরু কৃপা হয় তারাই কৃষ্ণ কৃপাটাকে অনুভব করতে পারে। বংশীদাস তাই বলছেন, এ দাস বংশী কহে বজিরেই ভজন নহে, শ্রী গুরু কৃপা হয় ভজনের মূল। কৃষ্ণ কৃপা ছাড়া তো আমরা এক মুহূর্ত চলতে পারি না।
কিন্তু সেই কৃষ্ণ কৃপাটাকে অনুভব করতে পারছি না। কেন পারছি না? না তিনি তো জানিয়ে দেননি, তিনি তো বুঝিয়ে দেননি। তিনি যতক্ষণ না জানিয়ে দেন, তিনি যতক্ষণ না বুঝিয়ে দেন, ততক্ষণ তো জানবার উপায় নাই, ততক্ষণ তো বোঝবার উপায় নাই। করুণা বাৎসল্যের মূর্তি প্রকাশ হচ্ছেন শ্রী গুরু করুণাবাণী। যার নামের মধ্যে একটা গুরু ভাব, গুরু ভাব। গুরু হালকা বস্তু নয়, গুরু ভারী বস্তু, গুরু বস্তু। সেই গুরু কথার মধ্যেই রয়েছে তার নিহিত অর্থ। যিনি অবিদ্যারূপী অন্ধকাররূপী জীবকে প্রেম ভক্তি জ্ঞান আলোকের প্রকাশের দিকে নিয়ে যান, তিনি হচ্ছেন মুক্তির পথ প্রদর্শক পরম আরাধ্য শ্রী গুরুদেব। সেই শ্রী গুরু পাদ পদ্ম আমাদের বন্দনা করতে হবে, সর্বত্রভাবে সেই চরণেরই বিকাতে হবে, মুখে নয়, কাজে। সেবার বাবাজি মহারাজ তার সারা জীবনের অনুভব থেকে বলেছেন, মুখের কথায় কি গৌর মিলে, কার মনোবাক্যে না বিকালে। আমরা মুখে তো বলছি গৌর চাই, গৌর চাই, গৌর চাই, মন কোথাও যেন সম্পূর্ণরূপে সেই কথায় সম্মতি দিচ্ছে না, কাজেও হয়তো ঠিকঠাক আমরা সেদিকে যাচ্ছি না। গৌর চরণে বিকাশ হচ্ছে তো পরের কথা, যিনি গৌর জানাবে তার চরণে বিকাশ। কৃষ্ণ দান গৌর তার, সে যদি দেয় দিতে পারে, হাজার বছরের একটা অন্ধকার টুপি, একটা দেশলাই কাঠি মুহূর্তের মধ্যে তাকে আলোকিত করতে পারে। কৃপারূপী দেশলাই কাঠিটা যেদিন জ্বলে উঠবে, শ্রী গুরুর কৃপারূপী দেশলাই কাঠি দেখবে তোমার হৃদয়ের মন্দিরটা জ্ঞান আলোকে প্রকাশিত হয়ে গেল। শ্রী গুরু প্রেমানন্দে প্রাণ। তাহলে সেই কৃপার দিকে তাকিয়ে বসে থাকো। খালি কৃপার দিকে তাকিয়ে বসলে তো হবে না, সমর্পণটাও করো। তোমাকে ছাড়া জানি না, তোমাকে ছাড়া বুঝি না, তুমি ছাড়া আমার আর কেউ নাই। মনে প্রাণে বিশ্বাস করতে শেখো। গুরুময় যদি তোমার জীবন হয়, তাহলে আর তোমার কোন চিন্তা নাই। যিনি আমার ভার নিয়েছেন, আমার চিন্তা। গুরুদেব কৃপা করে গলায় মালাটা পরিয়ে দিয়েছেন, ললাটে তিলকটা দিয়েছেন, মুখে নামটা দিয়েছেন, সবই তো তার দেওয়া। আমার কি হয়, আমার তো মালিক আছে। সর্বধর্মাত্মা
পরিত্যাজ্য মামে তব শরণং ব্রজহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যাদের মালিক নাই তাদের ভয় আছে, কিন্তু যাদের মালিক আছে তাদের ভয় কিসের? একটা গভীর জঙ্গলের মধ্যে একটি বৃহৎ জায়গা জুড়ে চোরা পাক হয়ে আছে। একটি গাভী চড়তে চড়তে ঘাসের সন্ধান করতে করতে সেই চোরা পাকের মধ্যে পড়ে গেল। যত নড়াচড়া করে ততই উঠে যায়। মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যত নড়াচড়া করছি আমি আরো পাপে পতিত হয়ে যাচ্ছি, তাহলে আমার কি করণীয়? আর নড়াচড়া করা যাবে না, আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় থাকি। কিন্তু আমার তো গলায় স্বর আছে, আমি সেই স্বরেই আমার মালিককে ডাকি। হাম্বা হাম্বা করে চিৎকার করতে লাগলেন। গাভীর কণ্ঠস্বর শুনে, গভীর জঙ্গল তো, একটা হিংস্র বাঘ লোভে চোরা তাড়নায় খাদ্যের সন্ধানে ছুটে আসলেন। চোরা পাকের কথা মাথায় থাকল না, গাভীর দিকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়লেন। যেই ঝাঁপ দিয়েছেন অমনি গাভীর গায়ে গিয়ে আর পড়া হল না। পড়লেন তো পর এক হাত দূরে। যেই এক হাত দূরে পড়েছেন, আস্তে 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 বাঘটাও পাকের মধ্যে তলিয়ে যাচ্ছে। বাঘ গাভীকে ডেকে বলছে, গাভী তোর দশা আর আমার দশা, দেখ মরবো তো আমরা দুজনে, আমিও পাকে তলিয়ে মরবো, তোকেও পাকে তলিয়ে মরতে হবে। তার চেয়ে বরং আমার একটা উপকার করবি। বলে কি উপকার? বলে আমি তো বড্ড সাধ করে ঝাঁপ দিয়েছিলাম যে একটু তোর রক্ত পান করবো, তুই একটু ঘাটটা বাড়িয়ে দে, আমি আমার শেষ আশাটা পূরণ করি, আমি একটু রক্ত পান করি। গাভী অট্টহাস করে বলতে লাগল, রে বাঘ, আমার মৃত্যু হবে না, আমার বিশ্বাস আছে। কেন তোর মৃত্যু হবে না? গাভী বলছে, বাঘ তোর মালিক নাই, কিন্তু আমার মালিক আছে। আমি যে এই পাকে পড়ে আছি, জঙ্গলে হারিয়ে গিয়েছি, সারাদিন অন্তে আমার মালিক যখন আমাকে খুঁজে পাবে না, আমাকে খোঁজ করতে করতে সন্ধান করতে করতে এই পাকের দিকে আসবে। যেই আমাকে দেখতে পাবে, তোকে হত্যা করে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, আমার মালিক আছে। ও বাবা, এটা কোনো বাঘ আর গাভীর গল্প নয়, এটা একটা সুজল দৃষ্টান্ত। আমরা আশ্রয় করেছি, আশ্রয় করিয়া ভাবে কৃষ্ণ তারে নাহি দেবে, আর জীব মনে কারণ। আমরা যারা আশ্রয় গ্রহণ করেছি, শ্রী গুরুদেব আমাদের যা আশ্রয় দিয়েছেন, আমাদের ভয় নাই। শ্রী গুরু মহারাজ যদি আমার সমর্পণটা থাকে,
গুরুদেব আমাকে ঠিক এই সংসার রূপী পাপ থেকে কেসে ধরে টেনে তুলবেন, এতে কোনো সমস্যা নেই। যাতায় কংগ্রেসাই করা দেখেছে, মাঝে একটা খিল থাকে, শুদ্ধ ভাষায় এটাকে ক্লিপ করা হয়, আর আরেকটা পাশে থাকে, গর্ত থাকে, সেখানে শস্য দেওয়া হয় আর জাতিটা ঘোরানো হয়। এখন তো ঠিক আছে, আগে দেখা যেত। তাহলে ওই জাতা তুললে একটা দৃশ্য দেখা যায়। কি দৃশ্য? না, ওই ক্লিপ অর্থাৎ ওই মিডিল পয়েন্টে যে খোঁটাটা রয়েছে, সেই খোঁটার চারদিকে কিছু শস্য থেকে যায়, যা পেশারি হয় না। চারদিকে যে শস্য আছে সেটা পেশারি হয়ে যায়, কিন্তু ওই গোড়ায় যে শস্যগুলো থাকে সে শস্য কখনো পেশারি হয় না। তো যে সকল ভক্ত সমর্পিত হয়, যারা শ্রী গুরুদেব ছাড়া কিছু জানে না, যারা মহাপ্রভু ছাড়া কিছু জানে না, তাদের কখনো পেশারি হয় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মায়ার পেশায় সব কিছু হয়ে গেল, আদর্শ ভক্তের কখনো পেশারি হয় না। ভক্ত সংসারের মধ্যেই থাকে, কিন্তু সংসারের আসক্তি কখনো ভক্তকে স্পর্শ করতে পারে না, যারা গুরুর সামর্থ্য নিয়ে বিকিয়েছে। তাই শ্রী গুরুপাদ পক্ষে ওই ঐকান্তিক নিষ্ঠা ভক্তি আমরা এহানো একজন সমর্পিত বৈষ্ণব কুলতিলক দৈবতা ভক্তি সংকীর্তন যার জীবনের জীবাতু, সেই রূপ আমার শ্রদ্ধেয় জ্যাঠামশাই শ্রী গৌরদাস সরজি মহারাজের পাদ পদ্মে এ দাসের বিনম্র নিবেদন, তিনি যেন এ দাসকে একটু করুণা করেন, যাতে তার গুণাবলী কিঞ্চিত বেশ যেন দাসের মধ্যে আসে, তার অনুষ্ঠান কিঞ্চিত যেন এ দাসের প্রাপ্তি হয়, আর সারা জীবন যেন গুরু প্রদত্ত না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা করতে পারি, এই নিবেদন আজকে তার তিরোভাব মহামহোৎসবের তিথি উদযাপনে নিবেদন রেখে আজকের মতো ভাগবতী কথাকে এখানে বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই, জয় গৌর শ্রী গুরু প্রেমানন্দে।